ভালো। এই যে করতে গেলেন, এই যে প্যান্টেনের তো ময়লা, এই যে অবস্থা খারাপ, কাপড় চোপড় করতে গেলেন ভাই? ওই যে ওখানে বলদ দিয়ে ড্রাম আছে, বলদ দিয়ে ড্রাম চেক করলাম। তারপরে আমার যে মাথামে কাজ করে, মাথামে ডিব্বা ডিব্বা থাকে, ওগুলা ছাদে রাখছি, ওগুলা একটা ঠিক করলাম আজকে। তো এগুলা কালকে বেচে দিব, এই জন্য আর কি ময়লা ছেলে ভরে আছে। আচ্ছা, অবস্থা তো অনেক খারাপ। হ্যাঁ, এই ময়লা টলা যাক, ময়লা হয়েছে সমস্যা নাই, তবে এই যে জমাইতেছেন এটা কেমন ইনকাম? ইনকাম কেমন হয়, ভালো হয়নি নাকি? এগুলা এই যে পরিশ্রম করতেছেন, মাসে একটা সিরিয়াল বেচতে পারি ভাই। বিদেশের বাড়ি শুধু এক চাকরিতে পড়ে থাকলে হবে না। এক চাকরিতে পড়ে থাকলে হবে না, আপনার চাকরি দান্দা করতে হবে, যে কোথায় দান্দা করলে আপনার টাকাটা আসবে। আপনার টাকাটা যদি আপনি ইনকাম করার রাস্তাটা পার করতে পারেন, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবেন। ধরেন আপনি মাদামে একটা চাকরি করেন, আপনার বেতন 1000 কিংবা 1200 টাকা, এই টাকা ফ্যামিলির দিতে চলে যাবে। কি করেন ভাই, ঠিক না? হ্যাঁ ঠিক তো। এই টাকা ফ্যামিলির দিলে চলে যাবে, তাহলে আপনার ভবিষ্যৎটা কোথায়, আপনার সেভিংসটা কোথায়? আপনি যদি এই প্রবাসের মাটিতে যদি আউট ইনকামটা বের করতে পারেন, আউট একটা ইনকাম করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতের সেভিংসটা আপনি করতে পারবেন। এই আউট ইনকাম যেটা, যে বলদের ড্রাম থেকে লোহা টোকানো, তারপর যেখানে কাম করেন যেখান থেকে কিছু লোহা লকর বের করা, এগুলো যদি আপনি জমিয়ে কিছু 100 রিয়াল 200 রিয়াল জমাতে পারেন, এটা আপনার সেভিংস, আপনার ভবিষ্যৎ। এটা বাড়ির কাউকে জানালেন না। তো এইভাবে ভাই, প্রবাসে আমরা যারা আছি, আমরা যারা থাকি, আমাদের সেভিংসটার জন্য আমাদের আলাদা কিছু ইনকাম করতে হবে। আমরা মনে করেন আমার বেতন 1500 টাকা স্যালারি, ঠিক আছে? এই যে স্যালারিটা পাই, এই স্যালারিটা বউকে দিতে হয় 10,000 কিংবা 12,000 টাকা, কিংবা মাকে দিতে হয় 10,000 টাকা। তারপরে আমি লোন করে আসছি, এই লোনটা আমার মাসে দিতে হয় 30,000 টাকা। তো সব মিলে আমি যে স্যালারিটা ইনকাম করি, এই টাকাটা কিন্তু চলে যায়। ওই টাকা তো থাকে না, একটা এক্সট্রা কামাই করতে হইব, না করলে তো বুঝছো না। তো এই এক্সট্রা ইনকাম করার জন্য আমি বলদ দিয়ে দিলাম পারে, যেখানে জালো লক্ষর পাই টোকাই, কেমন এইভাবে টোকাই, কোথায় কি আছে না আছে, টোকায় ওইটা গুছায় আস্তে করে জমাইয়া, তারপর মাস শেষে ভাই বেশলে কিছু টাকা আসে ভাই। ভালো। তো মানুষ তো বলে এই যে হোটেলে কাজ করেন আপনি, হ্যাঁ মাতামে কাজ করেন, তো মাতামে তো মানুষ 12 থেকে 14 ঘন্টা ডিউটি মানুষ করে, তো এত কিছু করার পরে আপনি এই যে বাইরে এটা করতে কষ্ট হয় না? এই একটা মূল্যবান কথা বলছেন। এই সৌদি আরবে কপিলের আন্ডারে যে সব মাতামগুলো আছে, এগুলা 12 ঘন্টা ডিউটি করা যায়, কিন্তু বাঙালি হোটেল যেগুলো আছে, এগুলাতে 18 ঘন্টা, আপনার 14 ঘন্টাও ডিউটি করতে। লম্বা ডিউটি অনেক, হোটেলে অনেক কষ্ট। তো এই আপনার হোটেলে কাজ করলে, হোটেলে কাজ করেন দেন, এই যে অনেক কাজ, ধোয়া ফাল্লা করার লাগে, হাতের কি অবস্থা? হাতটা তো অনেক মানুষ তো শুনি যে হাতটা খারাপ হয়ে যায়, এটা কি সত্য? হাতটা দেখেন, হাতটার কি অবস্থা দেখেন, হাতের 12টা বাজে গেছে। এই আমরা হাত তো পুরো ফেটে গেছে, এই যে ড্যাগ করে ধুইতে দেখেন, অবস্থা তো অনেক খারাপ। আপনি তারপরও এত পরিশ্রম করতেছেন। প্রবাস জীবনটা ভাই এতটা সহজ না, যতটা সহজ নতুন যারা আসে তারা মনে করে। আসলে বুঝতে পারবে যে কত দানে কত চাল, টাকাটা ইনকাম করাটা কতটা যে কষ্টের, সেটা একমাত্র যারা আমরা আছি তারা বুঝতে পারি। এই হচ্ছে কথা। নতুন যারা আসবেন অবশ্যই ভেবে চিন্তে আসবেন। নতুনদের জন্য এই গানটা মেসেজ দিচ্ছি খালি আর কি, নতুন মানুষ তো হোটেলে কাম করতেছে না ভাই, অনেকটা কষ্টের। আপনার বিশেষ করে যারা বিল্ডিং এর কাজগুলা, কন্ট্রাকশনের কাজ যেগুলো করে, এগুলো তো আরো প্রচুর কষ্ট, রোদে তো থাকতেই হয়। তারপরে আপনার দুপুরবেলা খাওয়াটাও কষ্ট, ধুলাবালিতে খাওয়াটা খেতে হয়। ওটা জিনিস সব মিলে কষ্টই আছে। পরিশ্রমের ভিতরে এমনি আছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছেন তাহলে। এখানে মাথামে ভালো আছে, তারপর হাতের 12টা, হাতটাই সমস্যা। এই যে মানুষে বলে যে হোটেলে মাথামে কাজ করলে হাত ফেটে যায়, ধুইতে পানিতে সমস্যা হয়, তাহলে এটা তো সত্য। আগে দুইজন লোক ছিল, এখন আমি একলা হয়ে গেছি। একলা আমার উপরে প্রেশারটা বেশি ভাই। তো আচ্ছা ঠিক আছে, তোর ভালো থাকে না। ভাই দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন যাতে যেখানে আসি আল্লাহ পাক একটু ভালো যেন রাখে। এই কি কথা। আল্লাহ হাফেজ।